রাজ্যে পালাবদলের পর থেকে রাজনৈতিক সমীকরণ যেমন বদলেছে তেমনই বদলেছে জনতার প্রতিক্রিয়ার ভাষাও। একসময় ক্ষমতার দাপটে যাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না সাধারণ মানুষ, এখন তাদের দেখলে কোথাও জুতো পেটা, কোথাও ডিম, কোথাও আবার প্রকাশ্যে বিক্ষোভের ছবি সামনে আসছে। দুর্নীতি, তোলাবাজি কিংবা প্রভাব খাটানোর অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের ঘিরে জনরোষ যেন ক্রমশ প্রকাশ্যে উঠে এসেছে। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি ঘটনা। আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত এক তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি চোর চোর স্লোগানেও মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের যুব সভাপতি সৌভাগ্য মজুমদারকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিশ। অভিযোগ, শ্রীরামপুর এলাকার শুভম হোটেলের কর্ণধার বিকাশ ঘোষের কাছ থেকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় ১০ থেকে ১১ লক্ষ টাকা আদায় করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে বিকাশ ঘোষ নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলতেই অভিযুক্ত যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৌভাগ্য মজুমদারকে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ। এরপর তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কালনা আদালতে পেশ করা হয়। শনিবার আদালতে নিয়ে যাওয়ার সময় নাদনঘাট থানা চত্বরে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়ি থেকে বের হওয়ার সময় সেখানেই উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের একাংশ অভিযুক্ত নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। একই সঙ্গে চোর চোর স্লোগানে সরব হয়ে ওঠেন তারা। ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তার বলয়েই অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিজেপির দাবি, দুর্নীতি আর তোলাবাজির অভিযোগে সাধারণ মানুষের ক্ষোভ এখন রাস্তায় নেমে এসেছে। একবার শোনাবো বিজেপি নেতা কল্লোল ব্যানার্জির বক্তব্য। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন এবং আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই যে আজকে থেকে পূর্বস্থলী দক্ষিণের সমস্ত চোর ধরা শুরু হলো এবং আজকে তার শুভ সূচনা হলো। যে বিগত দিনে ভাগ্নে বলে পরিচয় দিত, আমরা জানি না সে বৈধ ভাগ্নে না অবৈধ ভাগ্নে, তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারতো না। এছাড়াও আমরা বলে রাখতে চাই যে আজকে ভাগ্নেকে দিয়ে শুরু করলাম এবং আগামীকাল মামার পালা। স্বপন দেবনাথ, প্রাক্তন বিধায়ক স্বপন দেবনাথ গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষের উপর অত্যাচার হয়েছে। এছাড়া আমরা বলতে চাই এমন পূর্বস্থলী দক্ষিণের একটা পরিবার নেই যাদের সঙ্গে দুর্নীতি করেনি এই তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা চোর ধরা পড়বে, আপনারা শুধু রেডি হন। আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং সব থেকে বেশি ধন্যবাদ জানাতে চাই আমাদের পূর্বস্থলী দক্ষিণ বিধায়ক সাহেব প্রাণকৃষ্ণ তপাদার মহাশয়। কাকে তুলে নিয়ে গেলেন? সৌভাগ্য মজুমদারকে তুলে নিয়ে যাওয়া হলো, যিনি অবৈধ ভাগ্নে বলে পরিচিত দিত স্বপন দেবনাথের। অন্যদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে নাদনঘাট থানার পুলিশ। আরও একবার আপনাদেরকে জানাতে চাই, শুধু এখানেই শেষ নয়, টিএমসি নেতার মাথায় ডিম পিঠে ভাঙল বিজেপি কর্মী সমর্থকেরা। দৌড়ে পুলিশ গাড়িতে তোলে ওই টিএমসি নেতাকে এবং পুলিশের সামনেই কিন্তু চোর চোর স্লোগান ওঠে। সম্প্রতি আমরা দেখেছি যে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করেও ডিম ছুঁড়েছেন উত্তেজিত জনতার বিজেপির কর্মীরা। ক্যানিং থানায় নিয়ে আসার সময় থেকেই থানার সামনে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। পরে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়। স্থানীয়দের বক্তব্য, ইন্দ্রজিৎ সর্দারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের ওপর অত্যাচার, বেআইনি অস্ত্র মজুত, তোলাবাজি, কাটমানি আদায়, মারধর, প্রাণনাশের হুমকি, এমন একাধিক অভিযোগ ইতিমধ্যেই ক্যানিং থানায় দায়ের হয়েছে। এছাড়াও ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল তার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে। আর সে কারণেই তাকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই এলাকার মানুষের ক্ষোভ আরও তীব্র হয়। একবার শোনাবো বিজেপি নেতা অসিত মণ্ডলের বক্তব্য। এখানকার বিধায়ক পরেশরাম দাসের খুব কাছের
হ্যাঁ, তোলাবাজ, কুখ্যাত তোলাবাজ ইন্দ্রজিৎ সর্দার ধরা পড়েছে, যার নামে প্রচুর অভিযোগ আছে। নারী আরম্ভ করে মানুষের ঘরবাড়ি লুটপাট থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে প্রচুর অভিযোগ ওর বিরুদ্ধে আছে। তাই আজকে এখানে সাধারণ জনগণ সহ সবাই এসছে ডিম থেরাপি করতে। আমরা মারবো না, ধরবো না, কাউকে কিছু বলবো না। আইনি পদক্ষেপ যেভাবে পুলিশ নিচ্ছে আমরা সত্যিকারে গর্বিত। আমরা পুলিশের উপরে ভরসা রেখেছি। আগামী দিনে তৃণমূলের যে সমস্ত তোলাবাজগুলো ধরা পড়বে তাদের ডিম বর্ষণ হবে। হিমাংশু মণ্ডল নামে অপর বিজেপি নেতা, তার কি বক্তব্য সেটাও শোনাবো। থেরাপি হবে, মারবো না তো, ডিম থেরাপি হবে। এই তো আদৌ যত্ন করবে। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? আমাদের কর্মীদের 4 তারিখের আগে পর্যন্ত, আমাদের 12টা আগে পর্যন্ত আমাদের কর্মীদেরকে মারধর করেছে, ঘর ছাড়া করেছে এবং কিছু দোকান লুটপাট করেছে। সব তার জন্য আর ওর বাড়িতে কিছু আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে, তার জন্য আজকে ওকে ডিম থেরাপি করে। অপর একজন বিজেপি নেতা, তার কি অভিযোগ বা বক্তব্য সেটাও শুনুন। 4 তারিখেও গুলিগালা চালিয়েছিল। কে চালিয়েছিল? এই যে ব্যক্তি চোর তৃণমূলের সব চোর, সব চোর, বাপ চোর, ছেলে চোর, সব চোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন ইন্দ্রজিৎ সর্দার। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে তিনি গ্রেপ্তার হন। ধৃতের কাছ থেকে একটি গান, 1 রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান এই ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে, আর সে কারণেই তাকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। এবং এদিকে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে ক্যানিংয়ের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিজেপি নেতা কল্লোল ব্যানার্জি পূর্ব বর্ধমানের ওই ডিম ছোড়ার ঘটনা নিয়ে ঠিক কি বলেছেন আসুন শোনায়। গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন এবং আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই যে আজকে থেকে পূর্বস্থলী দক্ষিণের সমস্ত চোর ধরা শুরু হলো এবং আজকে তার শুভ সূচনা হলো। যে বিগত দিনে ভাগ্নে বলে পরিচয় দিত, আমরা জানি না সে বৈধ ভাগ্নে না অবৈধ ভাগ্নে, তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারতো না। এছাড়াও আমরা বলে রাখতে চাই যে আজকে ভাগ্নেকে দিয়ে শুরু করলাম এবং আগামীকাল মামার পালা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।